সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছেন এটা 5 ফিট একটা বেজের আমরা বেজের রড গুলো মাপ দিব অ্যাজ পার প্ল্যান হিসেবে ঠিক আছে কিনা। আমাদের ফোরম্যান সাথে রয়েছে। আমরা একটি একটি করে বেজের মাপগুলো দেখব যে কিভাবে বেজের মাপ দিতে হয়। প্রথমে আমরা চেক করব কলমের মাটাম। 16 মিলি রডের মাটাম সাধারণত 18 ইঞ্চি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 18 ইঞ্চি রয়েছে কলমের মাটাম। আমি আমরা জুম করে দেখাচ্ছি। কলমের মাটাম দেখার পরে আমরা এখন দেখব এই কলমটি আমাদের রাউন্ড কলম রয়েছে, 12 ইঞ্চি সাইজের রাউন্ড কলম রয়েছে। আমরা এখন স্পাইরাল মানে আমরা রিং গুলো দেখবো কয় ইঞ্চি পর পর দিছি। রিং গুলো খাড়া রিং গুলো মাপ দাও। খাড়া রিং গুলো মাপ দিয়ে দেখতেছি, দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি পর পর রয়েছে। এটি স্পাইরাল কলমের আমি দেখাচ্ছি, পোর্টসের কলম এটা। এখন আমরা বেসটা মাপ দিব, বেসটা কত ফিট রয়েছে। অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই একটা কাজ করার সময় অবশ্যই ভালো করে চেক দিয়ে নেবেন। এই দেখেন 5 ফিট রয়েছে বেসটা, এবং অপর পাশে সেটা মাপ দিয়ে দেখতেছি। এটা আপনাকে সতর্ক করার জন্য বাড়ির মালিক যারা রয়েছে তারা যদি বুঝতে পারেন ভালো করে, যেটার জন্য ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন 5 ফিট শাটার টু শাটার। আর এখানে দুই পাশে ক্লিয়ার কভার গুলো মাপ দিয়ে দেবে, বাইরের ক্লিয়ার কভার গুলো 3 ইঞ্চি করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন অবশ্যই 3 ইঞ্চি করে। আর যে আমাদের বেজ রয়েছে, বেজের মাটাম গুলো 3 ইঞ্চি রয়েছে। এখন 16 মিলি রড 5 ইঞ্চি পর পর রয়েছে। 16 মিলি রড মাপ দাও। দেখেন 5 ইঞ্চি পর পর এখানে 16 মিলি রড গুলো মাপ দেওয়া রয়েছে। এবং অপর পাশে মাপ দাও। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। নিচের ব্লকটা মাপ দাও। নিচের ব্লকটা দেখতে পাচ্ছেন, নিচের ব্লকটা 3 ইঞ্চি রয়েছে। আর যতটুকু ঢালাই হবে ওই কাঠের মধ্যে আমরা পেরেক মারে নিয়ে সেটা ফিক্সড করব। তাই এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনাদের বেশ সুন্দর হবে এবং কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আসসালামু আলাইকুম।